কল্পনা করুন, আজ থেকে ১০,০০০ বছর আগের এক রাত। আপনি দাঁড়িয়ে আছেন একটি পাহাড়ের চূড়ায়। আপনার চারপাশে কোনো কৃত্রিম আলো নেই, নেই কোনো যান্ত্রিক কোলাহল। মাথার উপরে সুবিশাল কৃষ্ণপক্ষ আকাশ, যেন এক অনন্ত অন্ধকার চাদর, যাতে হীরের দানার মতো ফুটে আছে কোটি কোটি নক্ষত্র। আপনি একা, একদম একা। হঠাৎ আপনার মনে একটি কাঁপুনি দিয়ে উঠল। আপনি অনুভব করলেন এই মহাবিশ্বের তুলনায় আপনি কতটা ক্ষুদ্র। আপনার মনে প্রশ্ন জাগল, এই পৃথিবীটা কে বানালো? এই যে নক্ষত্রগুলো জ্বলছে, এগুলো কি? আমি মরে গেলে কোথায় যাব? এই যে শূন্যতা, এই যে অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা, এটাই আসলে ধর্মের জন্মদাত্রী। মানুষ আসলে একা থাকতে ভয় পায়। সে চায় মহাবিশ্বের এই বিশালতায় কেউ একজন তার মাথায় হাত রাখুক, কেউ একজন বলুক, ভয় নেই, আমি আছি। আজকের এই দীর্ঘ অডিও যাত্রায় আমরা কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা বিপক্ষে কথা বলবো না। আমরা কথা বলবো মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব নিয়ে। কেন পৃথিবীর ৯৫% মানুষ কোনো না কোনো অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করে? কেন রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেও মানুষ প্রার্থনায় নতজানু হয়? প্রস্তুত হয়ে নিন। আজ আমরা মানুষের মগজের ভিতরে ঢুকে দেখব সেই কলকাঠিগুলো যা আমাদের ধার্মিক করে তোলে। বিজ্ঞানীরা বলেন, ধর্ম কোনো দুর্ঘটনা নয়, এটি আমাদের টিকে থাকার লড়াইয়ের একটি অংশ। লক্ষ বছর আগে যখন আমাদের পূর্বপুরুষেরা বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন তাদের টিকে থাকার জন্য একটি বিশেষ গুণের প্রয়োজন ছিল। তাকে বলা হয় এজেন্সি ডিটেকশন। ধরুন, বনের ঝোপের আড়ালে একটি খসখস শব্দ হলো। একজন মানুষ ভাবল, এটা নিশ্চয়ই বাতাস। সে সতর্ক হলো না। কিন্তু অন্য একজন মানুষ ভাবল, ঝোপের আড়ালে নিশ্চয়ই কোনো বাঘ বা শিকারী আছে। সে সাথে সাথে দৌড়ে পালালো। এখন প্রশ্ন হলো, কার বেঁচে থাকার সম্ভাবনা বেশি? অবশ্যই দ্বিতীয় জনের। অর্থাৎ আমরা এমনভাবে বিবর্তিত হয়েছি যে কোনো কারণ ছাড়াই আমরা কারো অস্তিত্ব কল্পনা করে নিই। আমরা নির্জীব বস্তুর মধ্যেও প্রাণ খুঁজি। মানুষ যখন দেখল মেঘ ডাকছে, আকাশ থেকে বিদ্যুৎ পড়ছে, সে ভয় পেল। সে ভাবল, নিশ্চয়ই পর্দার আড়ালে কেউ একজন আছে যে রেগে গেছে। এই যে অদৃশ্য কোনো সত্তা কল্পনা করার প্রবণতা, এটাই ধর্মের আদি বীজ। আমরা বাঘকে ভয় পেতাম বলে বেঁচে গিয়েছি, আর প্রকৃতিকে ভয় পেয়ে আমরা ঈশ্বর তৈরি করেছি। ভয় ছিল আমাদের রক্ষাকর্তা, আর ধর্ম হলো সেই ভয়ের একটি সংগঠিত রূপ। মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী যে জানে যে তাকে একদিন মরতে হবে। একটি বাঘ জানে না সে মরণশীল, একটি পিঁপড়েও জানে না, কিন্তু মানুষ জানে। আর এই জ্ঞানই মানুষের সবচেয়ে বড় অভিশাপ। মৃত্যু মানে কি? অন্ধকার, অস্তিত্বহীনতা, চিরতরে হারিয়ে যাওয়া? এই চিন্তাটি এতই ভয়াবহ যে মানুষের মস্তিষ্ক এটি গ্রহণ করতে পারে না। আমাদের ইগো বা অহংবোধ চায় চিরকাল টিকে থাকতে। ধর্ম এখানে এসে আমাদের কানে কানে এক পরম সত্য শুনিয়ে যায়, মৃত্যুই শেষ নয়। ধর্ম আমাদের একটি লাইফ আফটার লাইফ বা পরকালের স্বপ্ন দেখায়। সেটি জান্নাত হোক, স্বর্গ হোক বা পুনর্জন্ম, সবকিছুর মূল উদ্দেশ্য একটাই, মানুষের মৃত্যু ভয় দূর করা। কল্পনা করুন একজন বৃদ্ধ মানুষের কথা, যিনি তার জীবনের শেষ প্রান্তে। তার সব বন্ধু চলে গেছে, শরীর আর চলে না। তার জন্য স্বর্গ বা পরকাল একটি প্রচণ্ড মানসিক আরামের জায়গা। ধর্ম তাকে বলে, তোমার এই কষ্ট বৃথা যাবে না, ওপারে তোমার জন্য শান্তি অপেক্ষা করছে। ধর্ম আসলে আমাদের জন্য একটি সাইকোলজিক্যাল পেইন কিলার বা মানসিক ব্যথানাশক। জীবনের সব অন্যায়, সব না পাওয়াকে আমরা সহ্য করে নিই এই আশায় যে পরের জীবনে এর বিচার হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন
কেন একজন সৌদি আরবের মানুষ মুসলিম হয় আর ভ্যাটিকান সিটির মানুষ খ্রিস্টান? কেন একজন বারাণসীর শিশু হিন্দু হিসেবে বড় হয়? উত্তরটা খুব সহজ, শৈশবের কন্ডিশনিং। একটি শিশু যখন জন্মায় তার মস্তিষ্ক থাকে স্পঞ্জের মতো। সে যা দেখে, যা শোনে তাই শুষে নেয়। তাকে যখন 3 বছর বয়স থেকে বলা হয় ঈশ্বর উপর থেকে সব দেখছেন, তুমি ভুল করলে তিনি শাস্তি দেবেন, তখন সেই ধারণাটি তার স্নায়ুতন্ত্রের সাথে মিশে যায়। যুক্তি দিয়ে ধর্ম শেখানো হয় না, ধর্ম শেখানো হয় আবেগ এবং অভ্যাস দিয়ে। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে মন্দিরে যাওয়া, মসজিদে সেজদা দেওয়া বা গির্জায় মোমবাতি জ্বালানো, এগুলো কেবল ধর্মীয় কাজ নয়, এগুলো আমাদের পারিবারিক স্মৃতির অংশ হয়ে দাঁড়ায়। আমরা যখন বড় হই তখন আমাদের ধর্মীয় বিশ্বাস আসলে আমাদের যুক্তির চেয়ে আমাদের নস্টালজিয়ার উপরে বেশি দাঁড়িয়ে থাকে। ধর্ম ত্যাগ করা মানে শুধু একটি বিশ্বাস ত্যাগ করা নয়, বরং নিজের পরিবার এবং শিকড়কে অস্বীকার করা। আর মানুষ একা হওয়ার ভয়েই বেশিরভাগ সময় সত্যের চেয়ে প্রথাকে বেশি প্রাধান্য দেয়। ধর্ম কেবল ব্যক্তিগত বিশ্বাস নয়, এটি একটি সামাজিক টুল বা যন্ত্র। সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম বলেছিলেন, ধর্ম হলো এক ধরনের সামাজিক আঠা যা মানুষকে একত্রিত করে রাখে। প্রাচীনকালে যখন রাষ্ট্র ছিল না, পুলিশ ছিল না, জেলখানা ছিল না, তখন মানুষকে নিয়ন্ত্রণ করার উপায় কি ছিল? মানুষ তো একে অপরকে মেরে ফেলতে পারত, চুরি করতে পারত। তখন ধর্ম নিয়ে এলো এক অদৃশ্য সিসিটিভি ক্যামেরা। বলা হলো, মানুষ না দেখলেও ঈশ্বর দেখছেন। এই যে ডিভাইন নজরদারি, এটি সমাজকে সুশৃঙ্খল রাখতে সাহায্য করেছে। মানুষ কেন ধার্মিক হয়? কারণ সে তার গোষ্ঠীর বা সমাজের অংশ হতে চায়। আপনি যদি একটি ধার্মিক সমাজে বাস করেন এবং আপনি নিজেকে নাস্তিক ঘোষণা করেন, তাহলে আপনার সামাজিক মর্যাদা মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে। মানুষ আপনাকে ঘৃণা করবে, আপনাকে একঘরে করে দেবে। তাই টিকে থাকার তাগিদে এবং সমাজের অন্যদের সাথে মিলেমিশে থাকার জন্য মানুষ ধার্মিকতার পোশাক পরে থাকে। ধর্ম এখানে একটি পাসপোর্ট, যা আপনাকে সমাজের ক্লাবে প্রবেশের অনুমতি দেয়। আপনি কল্পনা করুন একটি হাসপাতালের করিডোর। ভেতরে একজন মা তার মুমূর্ষু সন্তানের জন্য অপেক্ষা করছেন। ডাক্তাররা হাত তুলে দিয়েছেন। এখন সেই মায়ের কাছে আর কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। সে সময় সে কি করবে? সে তখন অজানার কাছে হাত তুলবে, সে প্রার্থনা করবে। প্রার্থনা কি সত্যিই ঈশ্বর শোনেন? বিজ্ঞানের কাছে এর উত্তর নেই। কিন্তু প্রার্থনা করলে কি মানুষের মন শান্ত হয়? হ্যাঁ, হয়। একে বলা হয় কোপিং মেকানিজম। যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন আমরা কোনো উচ্চতর শক্তির কাছে নিয়ন্ত্রণ সঁপে দিয়ে মানসিক শান্তি পাই। ধর্ম মানুষকে একটি পারপাস বা উদ্দেশ্য দেয়। আপনার চাকরি চলে গেছে, আপনি বলবেন, হয়তো ঈশ্বর আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। আপনার প্রিয়জন মারা গেছে, আপনি বলবেন, তিনি এখন ভালো জায়গায় আছেন। এই যে ইতিবাচক ব্যাখ্যা করার ক্ষমতা, এটি ধার্মিক মানুষের জীবনকে অনেক সহজ করে দেয়। যারা ঘোরতর যুক্তিবাদী, তাদের জন্য বাস্তবতাকে মেনে নেওয়াটা অনেক কঠিন, কারণ তাদের কাছে দুর্ঘটনা মানে কেবলই দুর্ঘটনা। কিন্তু ধার্মিক মানুষের কাছে দুর্ঘটনা হলো পরীক্ষা। আর এই দৃষ্টিভঙ্গি মানুষকে আত্মহত্যা বা চরম হতাশা থেকে বাঁচিয়ে রাখে। আধুনিক বিজ্ঞান বলছে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে শুরু হয়েছে। কোয়ান্টাম ফিজিক্স বলছে সব কিছু অনিশ্চিত। বিবর্তন বলছে আমরা বানর জাতীয় প্রাণী থেকে এসেছি। কিন্তু সত্যি বলুন তো, এই কঠিন তত্ত্বগুলো কি সাধারণ মানুষের মনে শান্তি দেয়? একজন সাধারণ মানুষের কাছে কোটি কোটি বছরের বিবর্তন বোঝার চেয়ে এটা বিশ্বাস করা অনেক সহজ যে একজন দয়ালু সৃষ্টিকর্তা কাদা দিয়ে তাদের বানিয়েছেন। মানুষের মস্তিষ্ক জটিলতা পছন্দ করে না, সে সহজ উত্তর চায়। ধর্ম আমাদের সেই সহজ উত্তর দেয়। ধর্ম জীবনের সব কঠিন প্রশ্নের একটি প্যাকেজ ডিল। যদি প্রশ্ন করি পৃথিবী কেন ঘুরছে, উত্তর আসবে ঈশ্বর ঘুরাচ্ছেন। যদি প্রশ্ন করি
ভালো মানুষের কেন খারাপ হয়? উত্তর আসবে, তাদের ধৈর্য পরীক্ষা করা হচ্ছে। এই যে রেডিমেড উত্তর, এটি মানুষকে চিন্তা করার কষ্ট থেকে মুক্তি দেয়। চিন্তা করা বা প্রশ্ন করা অনেক সময় যন্ত্রণাদায়ক। ধর্ম সেই যন্ত্রণা কেড়ে নিয়ে মানুষকে এক ধরনের নির্ভরযোগ্য বন্ধুত্ব উপহার দেয়। অনেক মানুষ ধার্মিক হয় কেবল এই শান্তির খোঁজেই। অনেকে বলেন, ধর্ম না থাকলে মানুষ তো পশুর মতো হয়ে যেত, কেউ কাউকে মানত না। আসলে কি তাই? মানুষ কি ভালো কাজ করে শুধুমাত্র নরকের আগুনের ভয়ে, নাকি স্বর্গের লোভ দেখিয়ে তাকে ভালো রাখা হয়? দার্শনিকরা বলেন, যদি আপনি শান্তি বা পুরস্কারের আশায় ভালো কাজ করেন, তবে আপনি নৈতিক নন, আপনি কেবল একজন আজ্ঞাবহক কর্মচারী। প্রকৃত নৈতিকতা ধর্ম ছাড়াই সম্ভব। একে বলা হয় এমপ্যাথি বা সহানুভূতি। কিন্তু ধর্ম কেন জনপ্রিয়? কারণ ধর্ম নৈতিকতাকে একটি নিয়মাবলীর ছাঁচে ফেলে দিয়েছে। এটি মানুষকে স্পষ্ট করে বলে দিয়েছে কোনটি পাপ আর কোনটি পুণ্য। এই স্পষ্টতা সাধারণ মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ করে তোলে। তবে ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখি, ধর্মের নামেই সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে। ক্রুশেড থেকে শুরু করে আধুনিক দাঙ্গা। ধর্মের আমরা বনাম তারা, এই বিভাজন মানুষকে হিংস্র করে তুলতে পারে। তাই ধর্ম মানুষকে ধার্মিক বানালেও সবসময় ভালো মানুষ বানায় কিনা তা নিয়ে তর্কের অবকাশ আছে। মানুষ অলৌকিক কিছু দেখতে ভালোবাসে। আমরা যখন শুনি অমুক জায়গায় একজন পঙ্গু মানুষ হেঁটে বেড়াচ্ছে, বা অমুক পাথর থেকে জল বের হচ্ছে, আমরা ছুটে যাই। মানুষের অবচেতন মন সবসময় চায় জাদু বাস্তব হোক। আমরা হ্যারি পটার বা সুপার হিরো মুভি দেখি কেন? কারণ আমরা বাস্তবতার এই কঠোর নিয়ম, ল অফ ফিজিক্স থেকে মুক্তি চাই। ধর্ম আমাদের সেই অলৌকিকতার স্বাদ দেয়। ধর্ম বলে, তোমার জন্য নিয়ম বদলে যেতে পারে, যদি তুমি মন থেকে ডাকো, তবে পাহাড় নড়ে উঠবে। এই আশা মানুষকে একটি অদ্ভুত ঘোরের মধ্যে রাখে। এই নেশা তাকে নিয়মিত ধর্মীয় আচার পালন করতে বাধ্য করে। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়েছি। আমরা দেখেছি কিভাবে ভয়, মৃত্যু চিন্তা, সমাজ, পরিবার এবং মগজের গঠন আমাদের বিশ্বাসের দিকে ঠেলে দেয়। মানুষ কেন ধার্মিক হয়? কারণ মানুষ মানুষ বলেই ধার্মিক হয়। আমাদের মধ্যে যে অপূর্ণতা, যে একাকিত্ব এবং যে অজানাকে জানার ক্ষুধা, তারই বহিঃপ্রকাশ হলো ধর্ম। ধর্ম সত্য কি মিথ্যা সেটি বড় কথা নয়। বড় কথা হলো, ধর্ম মানুষের একটি বিশাল প্রয়োজন মেটায়। এটি মানুষকে স্বপ্ন দেখায়, সমাজকে সংহতি দেয় এবং মৃত্যু পথযাত্রীকে সান্ত্বনা দেয়। তবে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। যদি আজ থেকে 100 বছর পর বিজ্ঞান মহাবিশ্বের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, যদি মৃত্যুও জয় করা সম্ভব হয়, তবে কি ধর্ম টিকে থাকবে, নাকি মানুষ সেদিন ঈশ্বরকেও ছাড়িয়ে যাবে? হয়তো উত্তরটা সময়ই দেবে। হয়তো উত্তরটা আপনার মনের ভিতরেই আছে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। এই অডিও বুকটি যদি আপনার চিন্তার জগতে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবেই আমার এই শ্রম সার্থক। আপনি কেন ধার্মিক কিংবা কেন নন, ভাবুন, গভীরভাবে ভাবুন, আর কমেন্টে অবশ্যই কিছু জানিয়ে যাবেন। আজ বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। নমস্কার।